এই টপিকটা আমি দুটো ভিডিও দেখে দুটো ভিডিওর বক্তব্য মার্জ করে একটা ভিডিও করছি। একটা হচ্ছে বাগান কাকির চিন্তা, আর একটা হচ্ছে হার্টের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল। সেই দুটো মিলিয়ে মার্চ করে আমি ভিডিওটা করছি। যেটা চিন্তা, সেটা হচ্ছে আমাদের বাগান কাকি বলছে চিন্তা মাথা থেকে যাবে না, ঠিক আছে? সংসার হলেই চিন্তা, মানে এই কি বলবো, ছোটোবেলাটাই ভালো ছিল ওনার বক্তব্য। আচ্ছা, এটা আমরা জানি। আমরা যখন স্কুলে যখন পড়ি তখন আমাদের মেন চিন্তা থাকে যে আমরা কবে কলেজে উঠবো, ঘুরবো ফিরবো, এনজয় করব, মজা করব। তারপরে ভাবি কখন মায়ের জায়গাটা পাবো, মেয়েরা ভাবে আর কি, ছেলেরা ভাবে বাপের জায়গাটা পাবো, আমি সবাইকে ছড়ি ঘোরাবো, আমি সংসারে কর্তা হব, আমি যা বলবো সেটাই হবে, এরকম আমরা ভাবতে থাকি আর কি। যখন যে সময়টা থাকে তখন আমরা ভাবি। কিন্তু বড় হওয়ার পর আমরা বুঝতে পারি যে আমাদের ছোটোবেলাটাই সব থেকে ভালো, কারণ সেই সময়টা আমরা ছিলাম নিষ্পাপ। আমাদের মাথায় এত চিন্তা ছিল না, কপালে এত ভাত ছিল না, এত দায়িত্ব কর্তব্য এত কিছু ছিল না। তার জন্য ছোটোবেলাটা সবার কাছে প্রিয় হয়ে যায় যখন মানুষ বড় হয়ে যায়। তো এটা স্বাভাবিক। ছোটোবেলায় তো এত রাগ, হিংসা, বিদ্বেষ এইগুলো মানে বয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল না। সবটাই ওই বাচ্চাদের মধ্যে হয়, আবার ঠিক হয়ে যায়। বাচ্চাদের মধ্যে এত চিন্তা, মনের মধ্যে এত বিষ, এসব কিছু থাকতো না। তাই বাচ্চা বয়সটা সবাই ফিরে পেতে চায়। তো বাগান কাকিরও সেটা আর কি আজকের আক্ষেপ, ঠিক আছে? এইবার বাগান কাকিকে বলি যে বাগান কাকির এত আক্ষেপ কেন? কিছুদিন আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাগান কাকি বলেছিল, আমার বরকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে সবার এত বক্তব্য, আমার বর ভোরবেলা আসে, কি রাত্রিবেলা আসে, ভোরবেলা বেরিয়ে যায়, তারপরেও তাকে দেখা যায় না বলে অনেক কথা। আমার বর কাজের জন্য কোথায় গেছে, তারপরেও কেন বাড়িতে আসে না, সেই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সদের প্রচুর চিন্তা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, ভিউয়ার্সদের প্রচুর চিন্তা, এই নিয়ে অনেক হাউমাউ করেছিল। আজকের এসে এই যে ভিডিওর মধ্যে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে কেন? রাগের বহিঃপ্রকাশ, দুঃখের ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছোড়া হলো? কোনটা? আমার তো মনে হলো কন্ট্রোভার্সিটা ইচ্ছা করে ছুড়ে দেওয়া হলো না। নাহলে এইগুলো কেন বলার দরকার? যে এতদিন ধরে ব্যাপারটা হাইড অ্যান্ড সিক খেলছিল, যে এত কিছু হওয়ার পরেও মুখ খুলছিল না, উল্টে ভিউয়ার্সদের দোষারোপ করছিল, এত কিউরিসিটি আমার বর কোথায়, আমার মেয়েকে নিয়ে এত জ্বালা সবার, আর আজকের এসে মুখ খুলতে হচ্ছে। কন্ট্রোভার্সি চাই না, বুঝে গেছো যে তোমার ওই 7, 8, 9 মিনিটের ভিডিওতে কেউ এমনি ভিউজ দেবে না যদি না সেখানে তোমার মেয়েকে নিয়ে উলাখুলা হয়, মানে দেখাও, আর যদি না তুমি এইভাবে কন্ট্রোভার্সি ছোড়ো, তাই তো? তার জন্য করছো, বহুত স্মার্ট গেম খেলছো। আচ্ছা, সব কপালে সুখ না থাকলে কোনো দিকেই সুখে থাকবে না, এটা তো বাস্তব। কপালে সুখ না থাকলে কখনোই সুখ থাকবে না, সে তুমি যে কোনো জায়গা থেকে বিশ্লেষণ করো। এবার তোমার বক্তব্য যে তোমার বাবা অল্প বয়সে মারা গেছে, সেই থেকে তোমার জীবনে সুখ নেই, তাই? বাবা, তোমার তো ভক্তি কাকুর সঙ্গে এত প্রেম ছিল যে তোমার মেয়ের জন্মদিনের কেক কাটার থেকে তোমাদের বিয়েবার্ষিকীর কেক কাটাটা বেশি প্রায়োরিটি হয়েছিল। শুনেছিলাম ফোকলু নাকি একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে গেছিলো টিনুর জন্য, আর সেই গোলাপ ফুলের তোড়াটা টিনু শুধুমাত্র ভিডিওর কন্টেন্ট করবে বলে দেখালো যে তার বাপ তার মাকে দিয়েছে, বাপ না মানে সরি বাবা তার মাকে দিয়েছে। আর ফোকলু বলল আমি নিয়ে গেছি ওর জন্য, আর সেইটা ওরা দিয়ে দিল। আমি নিয়ে গেছি ওর জন্য 2 টায়ারের কেক, আর ওরা সেটা কাটিং করলো। মানে ফোকলুর নাম কোনো দিন হলো না, এটা নিয়ে ফোকলুর একটা আক্ষেপ ছিল। তো তোমাদের যে ব্যাপারটা শো অফ ছিল আজকে ডেটে তো ক্লিয়ার, তাই না? তাহলে আজকে তুমি ক্ষোভ প্রকাশ করছো কেন? হ্যাঁ, আজকে তোমার বর আর তুমি যে ধরনের শর্টস করতে, যে ধরনের নাচানকোদন করতে, যেগুলো দেখাতে, সেগুলো কী ছিল তাহলে? যদি প্রথম থেকেই এরকম থাকে তাহলে এগুলো কী ছিল? নাকি তোমার বরের হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়েছে? কি বলতে চাইছো? না তুমি যেহেতু বলছো কন্টিনিউ তুমি সুখে ছিলে না, তার জন্য বলছি। যদি তুমি বলতে না আগে সুখে ছিলাম এখন অসুবিধা হয়েছে, তাহলে আলাদা কথা। বাট তুমি বলছো না, বাবা মারা যাওয়ার পর থেকেই তুমি অসুখী, সারাক্ষণ কপালে দুঃখ দুঃখ দুঃখ, সুখ জোটে না। তাহলে এই যে যে জিনিসগুলো দেখিয়েছিলে, সো এক্সাইটমেন্ট নিজেদের সম্পর্কের, তো সেগুলো মিথ্যা ছিল, ফলস দিয়েছিলে, তাই তো? আচ্ছা,
গার্জেন যদি টলমল হয়, সেই সংসার কখনো ভালো হবে না। গার্জেন মানে তুমি কাকে মিন করছো? গার্জেন মানে এখন তো যা ওই অন্নপূর্ণা যোজনায় হচ্ছে, সেখানে তোমার বাড়িতে শ্বশুর বা শাশুড়ি বৃদ্ধ থাকলে তারাও গার্জেন হয়ে যায়। তোমার শ্বশুর শাশুড়ি তো তোমার বাড়িতে থাকেই না, বা দিদার এখন তো পুরো লাপাতা ঠাকুমা হয়ে গেছে। তো তোমার বাড়ির গার্জেন বলতে তুমি ভক্তি কাকুকেই বোঝাচ্ছ, তাই তো? গার্জেন টলমলো কখন হয়? গার্জেন টলমলো মানে তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন বাই টলমলো মানে কি? যে তার মানে যেটা শোনা যাচ্ছিল আনাচে কানাচে, যে তোমার বাড়ির গার্জেন তোমাদের বাড়িতে থাকে না, অন্য কোথাও আবার করে বাসা বেঁধেছে, তো সেটার কথা বলছো? নাহলে টলমলোর কথা কি আছে? গার্জেনটা টলমলো কিসের, এটা বলতে চাইছো? তাহলে তুমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছ যে তোমার ভক্তি কাকুর সম্বন্ধে যেটা শোনা গিয়েছিল সেটা ঠিক, নাহলে গার্জেন টলমলো কেন? টলমলো মানে কি? আমরা এটাই বুঝি যে চরিত্র যখন টলমল করে তখনই তাকে টলমলো বলে, নাহলে তার টলমলো বলে ব্যাপার নেই। তুমি এটা বলতেই পারতে যে কর্তব্য করে না, দায়িত্ব করে না, আমাদের বাড়ির দিকে কেয়ার নেই, সেটা বলতে পারতে, কিন্তু তুমি টলমলো বলেছো। তার মানে তুমি এটা স্বীকার করে নিলে যে পরকীয়ার গল্পটা রয়েছে। আচ্ছা, সেই সংসার কখনো ভালো হয় না, আমরা জানি তো। যদি গার্জেনের জায়গায় টলমলো হয়, গার্জেন যদি তার বাড়ির ফ্যামিলির লোকেদের উপরে কর্তব্য ঠিকমতো পালন না করে, তাহলে সেই গার্জেন তো মানে সেই বাড়িতে সুখের হবে না, এটা বাস্তব। নুন ভাত ফ্যান ভাত খেয়েও লোকে সুখে সংসার করতে পারে যদি গার্জেন স্ট্রিক্ট থাকে, সব ঠিকঠাক থাকে। তো গার্জেন টলমলো, তার মানে তুমি ইঙ্গিতটা দিয়ে দিলে। আচ্ছা, গার্জেনকে শক্ত হয়, গার্জেন উড়ে উড়ে বেড়ায়। গার্জেনকে শক্ত হতে হয় মানে কীভাবে শক্ত হবে? মানে সোজা শক্ত মানে সবাইকে শাসন করতে হবে? তো শাসন তো তোমার ছেলে, মেয়ে আর তোমার তোমার ক্ষেত্রে বলছো, তো তোমার ভক্তি কাকু কি তোমাদের কোনো দিন শাসন করতে পারেনি? কী জন্য বলছো এই কথাটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে তুমি বলছো শক্ত হতে হয়, তো তার মানে তিনি শক্ত নয়। হ্যাঁ, তার মানে কোনো দিনই তোমাদেরকে ঠিকমতো শাসন করেনি, না মেয়েকে, না ছেলেকে, না বউকে, তাই তো? তার জন্যই বলেছো শক্ত নয়। আচ্ছা, গার্জেন উড়ে উড়ে বেড়ায়। ইস, এটা তুমি কি বলে দিলে? গার্জেন উড়ে উড়ে বেড়ায় কি বললে? তুমি তো বলেছিলে তোমার বর কর্তব্যপরায়ণ, তার জন্য কাজের সূত্রে তাকে আউট অফ মানে তোমাদের জায়গা ছেড়ে যেতে হয়, এবং সেই জন্য তাকে পাওয়া যায় না। এখন তুমি বলছো উড়ে উড়ে বেড়ায়, কোথায় উড়ে বেড়ায়? কাজের সূত্রে উড়ে উড়ে বেড়ায়, না অন্য জায়গায় মধু খেয়ে খেয়ে উড়ে উড়ে বেড়ায়? বলো তো। না বাগান কাকি, তুমিও জানো আমিও জানি তুমি কোন উড়ে উড়ে বেড়ানোর কথা বলেছো। আচ্ছা, দায়িত্ব নেবে না, দায়িত্ব পালন করবে না, এক্স্যাক্টলি তোমাদের উপর দায়িত্ব যেগুলো আছে তোমাদের সংসারের জন্য, সেই দায়িত্ব উনি পালন করছেন না, দায়িত্ব নিচ্ছেন না, মানে টাকা পয়সা দিচ্ছে না, আসছে না, বাজারহাট করছে না, মানে এগুলোই তো একটা সংসারে পুরুষ মানুষের কর্তব্য, যেটা আগে উনি করতেন, সেগুলো করছে না, এটাই তো বলছো। তার মানে টাকা পয়সা দিচ্ছে না বস, দায়িত্ব পালন করছে না মানে টাকা পয়সা দিচ্ছে না, আসছেও না, উড়ে উড়ে বেড়াচ্ছে। তার মানেই তো বুঝতেই পারছি, মনটা আমার উরু উরু, বুকটা আমার দুরু দুরু, পরাণের বন্ধু যখন হায় রে না যায় রে। হ্যাঁ, তার মানে ভক্তি কাকুর পরাণের বন্ধু পেয়েছে, তাই উড়ে উড়ে বেড়াচ্ছে। তোমার সাথে সংসার ধর্মের ইচ্ছে নেই, তাই কোনো দায়িত্ব কোনো কর্তব্য করছে না, মানে বর হিসেবে তোমার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলো উনি কোনোটাই পালন করছে না, তাই তো? তাহলে যদি দায়িত্ব কর্তব্য উনি পালন না করে, তাহলে তোমাকে তো সেই জায়গা থেকে স্টেপ নিতে হবে, তো সেই স্টেপ নাও। এখানে বলে তুমি কী ফায়দা পাবে কন্ট্রোভার্সি ছাড়া? আচ্ছা, এবার বলছে নিজের মতো চলবে। নিজের মতো চলবে মানে নিজে যেটা মনে করছে সেটা করছে, তাই তো? তাহলে তো তোমার এবার উচিত যে ওনাকে ওনার দায়িত্ব বা কর্তব্য ঘাড় ধরিয়ে বুঝিয়ে দেওয়া। তো ঘাড় ধরে বুঝিয়ে দেওয়ার জন্য তোমার তো সাহায্য লাগবে আইনের, তাই না? নাহলে কী করে তুমি ঘাড় ধরে বুঝিয়ে দেবে কি? আচ্ছা, তারপরে বলছে কপালে যা আছে তাই হবে, বাঁচতে হবে যুদ্ধ করে। কপালের নাম গোপাল বলে দোহাই দিলে হবে? চেষ্টা তো করতে হবে। কপাল আমাদের সাথ দেয়নি, কপাল আমাদের এই করেনি, কপাল তো আছে, কিন্তু কপালের সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে। তো তোমার বাড়ির দায়িত্ব কর্তব্য পালন করানোর জন্য আমাদের ভক্তি কাকুকে যদি তোমার ডানা ছাড়তে হয় যাতে উঠতে না পারে, সেই ব্যবস্থা যদি করতে হয় করো। তো সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে, ভিউয়ার্সদের সামনে ব্লগিংয়ে বলে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া ছাড়া অন্য কিছু তো হচ্ছে না, তাই না? কি, তাই তো? আচ্ছা, বাঁচতে হবে যুদ্ধ করে। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলছো একেবারে চির বিদায় হলে তবে তুমি শান্তি পাবে। দেখো, এই জীবনটা মানেই যুদ্ধক্ষেত্র,
আমরা যারাই সংসার করছি সংসারজি অভিনয় করছি সবাই, ইটস অ্যান্ড এভরি পার্সন, এবং আমরা একটা যুদ্ধক্ষেত্রেই নেমেছি। মহাভারত দেখে তো এটা বুঝতে পেরেছো যে আমাদের সবার জীবনটাই মহাভারতের মতো। তো সেখানে আমাদের যুদ্ধ করে লড়েই বাঁচতে হবে। যদি তুমি তোমার মানে লড়তে সক্ষম হও, তুমি আর কি তোমার থাকবে, তোমার অস্তিত্ব থাকবে। আর যদি তুমি লড়তে সক্ষম না হয় তাহলে তোমার অস্তিত্ব চিরতরে মিশে যাবে। তো যুদ্ধ সবাইকে করতে হয়, কম বেশি বড় ছোট সবাইকে। তাহলে তুমি হঠাৎ করে যুদ্ধ দেখে ভয় পেয়ে গেলে কেন? আর তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে এই কথা বললে কেন যে শান্তি সেইখানে, মানে যেই একদম শান্তির তড়ি করে যে জায়গায় যাওয়া হয় সেই জায়গায় বার্নিং ঘাটে সেখানে শান্তি, তাই তো? সে তো আমরা জানি যে জীবন যুদ্ধ, জীবন শেষ হয়ে গেল তার মানে আমরা একটা নিশ্চিন্ত হয়ে গেলাম, কারণ আর তো যুদ্ধ নেই, তাই তো? সেটা তোমার জন্য কেন, সবার জন্য প্রযোজ্য। হঠাৎ তুমি এই ধরনের কথা কেন বলছো? হঠাৎ তুমি বলছো কারণ তুমি আর মানে কি বলবো কন্ট্রোল করতে পারছো না, এবার তোমাকে সব পর্দা ফাঁস করতে হচ্ছে। তো ঝেড়ে কাশো না, আধা অধুরা কথা কেন বলছো? সব কি দর্শকরা বুঝে নেবে? কেন আধা অধুরা কথা বলছো? ঠিক আছে, আচ্ছা, কপালে শান্তি নেই, বারবার বলছো কপালে শান্তি নেই, কপালে শান্তি নেই। আচ্ছা, একটা জিনিস সবাই বলছে, তোমরা মুসম্বিকে ফিরিয়ে আনো, ধানি লঙ্কাকে ফিরিয়ে নিয়ে আসো, ও তো তোমাদের মেয়ের মতো ছিল, ওকে তো তোমরা মেয়ের মতো দেখতে। দেখো, এটা বাস্তব, আমরা ভিডিওতে দেখেছি ধানি লঙ্কাকে কিন্তু যথেষ্ট টেক কেয়ার করতো আমাদের বাগান কাকি, এবং বাগান কাকি কখনো কখনো ধানি লঙ্কার জন্য টিনুকে ডিপ্রাইভও করেছে। ঠিক আছে, অনেক জায়গায় টিনুর সাপোর্ট না করে ধানি লঙ্কাকেই সাপোর্ট করেছে, জামা কাপড় কিনে দেওয়া, খাওয়া দাওয়া, হ্যানা ত্যানা সবেতে। হ্যাঁ, ধানি লঙ্কা অনেক কাজকর্ম পরিশ্রম করতো, এটা বাস্তব, কিন্তু প্রচুর ওকে প্যাম্পার করতো আমাদের বাগান কাকি, সঙ্গে ওর হাজব্যান্ড। টিনুর সঙ্গে ওর প্রথম থেকেই একটা কিছু না কিছু কারণে সমস্যা, টিনুকেও সহ্য করতে পারে না। এবার টিনুর থেকে নেয়ার ছিল, তার জন্য ও টিনুর সঙ্গে অভিনয়টা করতো ব্লগিংয়ে এসে, কিন্তু ওর মেন প্রবলেমটাই হলো টিনু এখানে থাকা নিয়ে। ঠিক আছে, এবং টিনু কেন 12টার সময় ঘুম দিয়ে উঠবে, টিনু কেন এই করবে, এটা নিয়ে একটা ব্যাপার আছে। এবার দেখো, একটা জিনিস বুঝি আমি, পয়সা না কথা বলে, টিনু তো পয়সা দিয়ে খালাস, তার জন্য ওর সংসারের যে কাজগুলো সেগুলো করতো না, সেগুলো ওর বৌদি এবং মাই বেশি করতো, কারণ ওদের পয়সা কম। তো এটা তো সমস্ত বাড়িতে হয়ে এসেছে, সমস্ত বাড়িতে হয়ে এসেছে, যাদের পয়সা কম তাদেরকে লেবার বেশি দিতে হয়, যাদের পয়সা বেশি তারা একটু লেবার কম দেয়, যদি এক সংসারে থাকে। এবার অন্য সংসারে থাকলে তোমার সংসারে তুমি যতখানি লেবার দেবে, যতখানি পয়সা দেবে, তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি শাশুড়ির থেকে নিতে চাও, ননদের থেকে নিতে চাও, আর তোমার বর যদি সেই লেভেলের ইনকাম না করে, অথচ তুমি অনেক শখ পালন করো, তাহলে তোমাকে তো লেবরিয়াস হতেই হবে। এবার সেই জন্য ধানি লঙ্কা চলে গেল না, ধানি লঙ্কার সঙ্গে সত্যি সত্যি ওর বরের কিছু প্রবলেম হলো, নাকি টিনু এখানে আছে বলে সমস্যা, সেটা আমি বুঝতে পারছি না। আমি সিক্স সেন্স যেটা বলছে যে টিনুকে নিয়েই ওদের সমস্যা, কিন্তু টিনুকে নিয়ে সমস্যা করলে তো হবে না, টিনু ওই সংসারে আছে বলে টাকাটা সেই জায়গায় আসে। তো ধানি লঙ্কাও বুঝে গেছে যে টিনু যদি থাকে এখানে তবেই আমাদের পয়সা, আর টিনু যদি ঝামেলা ঝগড়া করে অন্য কোথাও চলে যায় তাহলে আমাদের লসই লস কারবারে। সেটা কি আমাদের বাগান কাকি করবে? আর সেটার জন্য যদি ধানি লঙ্কা অন্য জায়গায় গিয়ে চলে গিয়ে ভাবে যে আমি বরের থেকে ডিট্যাচ হয়ে যাব, তাহলে ধানি লঙ্কাও ভুল করছে, জানি না ওর কী মেন্টালিটি রয়েছে। তো যাই হোক, আমি এটা বাগান কাকির ভিডিও থেকে যেটুকুনি বুঝতে পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে এখন যেই মানে টপিকটা নিয়ে বলবো, এটা তো হাফ টপিক আমি বললাম বাগান কাকিকে নিয়ে, আর একটা টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের হার্টের ভিডিও। তো হার্টের ভিডিওতে প্রথম একটা তোমাদের স্ক্রিনশট দেখিয়েছে তোমার একটা চ্যাটের, তো সেখানে লেখা হয়েছে যে আমি এত বিশ্বাস করি এই গ্রুপটাকে, তাই এটা শেয়ার করলো আর কি। সেটা কি শেয়ার করলো? সেটা হচ্ছে ভগ্নুর ফটো শেয়ার করলো। তো সেই ভগ্নুর ফটোটা শেয়ার যেটা করলো, সেটা দেখা গেল যে একটা দরজা বন্ধ, তার সামনে ভগ্নু দাঁড়িয়ে মুখে অন্য কিছু ছিপে দিয়েছে। তার মানে ভগ্নু যখন ঘরে ঢোকে দরজাটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা প্রুফ করেছে। ঠিক আছে, এইবার তাহলে বুঝতে পারছো দরজা বন্ধ হলে কী হয়, বন্ধ কামরে মে কী হয় বুঝতেই পারছো। আচ্ছা, তারপরে বলছে মানে ওদের ভালোবাসে বলে ওই ছবিটা ওদের সঙ্গে শেয়ার করেছে, মানে ওর একান্ত ব্যক্তিগত কথা ওদের সঙ্গে শেয়ার করেছে, এটাই বলতে চাইছে। আচ্ছা, তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে পুরনো শত্রু, মানে আইডির নামটা ওরা সেভ করেছে পুরনো শত্রু বলে। আমার যেটা মনে হলো যে পুরনো শত্রু বলে সে নিজেই লিখে রেখেছে আইডিতে,
সে নিজেই লিখে রেখেছে পুরনো শত্রু বলে আইডিটা, সেটাই দেখা গেছে যে পুরনো শত্রুর আইডি, মানে এই নামটা কিন্তু ওরা দেয়নি, নামটা কিন্তু বোতল নিজেই নিজের নামটা ওই লিখেছে পুরনো শত্রু। আচ্ছা, তারপর লিখেছে দুপুরে এসেছিল তরকারি দিতে। দুপুরে এসেছিল তরকারি দিতে, এবার ওরা জিজ্ঞাসা করেছে সময়টা, তো তখন বলেছে 1:30 নাগাদ। তার মানে এটা ক্লিয়ার যে সে দুপুরবেলা করে তরকারি দিয়ে যেত এবং সেই সময় মামির সঙ্গে তার কথোপকথন হতো, কারণ সেই সময় মামা থাকতো না বাড়িতে, ঠিক আছে, এবং মামা থাকতো না, আর ঠাম্মি দাদু তো মানে ওর দাদু দিদা ওরা তো উপরে আছে, ওরা তো সবসময় নিচে নামে না, তাহলে এই সময় যদি ও তরকারি দেওয়ার নাম করে মামির বাড়িতে ঢুকতো এবং মামির তখন মামা থাকতো না, তাহলে ব্যাপারটা বুঝে নাও, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, না শুধু গল্পগুজবটাই হতো আর কি। আচ্ছা, তারপরে বলছে কটায় এসছে, 1:30টার সময়, দুপুর 1:30টার সময়। তো 1:30টার সময় মানে ওই উপরের লোকজন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বাড়ি ফাঁকা। আমি যে বলেছিলাম না যে তোর তো দরকারই পড়ে না অন্য কোথায় যাওয়ার, ঠিক আছে, অন্য কোথায় বসা, তোর বাড়ির লজটাতেই তো তুই বানিয়ে নিয়েছিস ব্যবসা ক্ষেত্র। খারাপ বলেছি বলো? আজকে তো চলে আসছে উঠে যে কোথা থেকে কি হয়েছে, কি বৃত্তান্ত। আচ্ছা, তারপরে বলছে পুচকে, ওর নাম দিয়েছিল পুচকে, স্বাভাবিক ব্যাপার, আমার থেকে যদি 10 বছরের ছোট হয় তাকে আমি পুচকে বলবো না ভুচকে বলবো? এটা তো স্বাভাবিক পুচকে ওদের কাছে, বয়সের তুলনাও তো পুচকেই ওদের কাছে। আচ্ছা, কিন্তু আমাদের ম্যান্ডি রানী, সে তো এক্সে বার্কার এক খিলাড়ি, ম্যান্ডি রানী বলছে তুমি পুচকে হও আর ঘুচকে হও, তোমার ভগ্নু হোক আর পুগ্নু হোক, আমি কিন্তু তাকে জাম্বু বলে ডাকবো, মানে মানে রীতিমতো ইনসাল্ট। হ্যাঁ, জাম্বু বলবে, ভাবো। আচ্ছা, আমি বুঝে পাই না ম্যান্ডু, তুমি একটা দিদির কটা জাম্বু ডাকবে, মানে তাহলে মানে ম্যান্ডুর মানে রিয়েল জাম্বুকে কি বলে ডাকবে? মানে তোমার দিদির তো, একে যদি তুমি জাম্বু বলো তাহলে তোমার দিদির যে বিয়ে করা বর তাকে তুমি কি বলবে, হাম্বু? দুটো জাম্বু তোমার, এক দিদির 2 জাম্বু। আচ্ছা আচ্ছা, তারপরে বলছে যে বলছে ননদ শাশুড়ি, তো স্বাভাবিক ব্যাপার, যদি ম্যান্ডি ওই পুচকেকে জাম্বু বলে ডাকে মানে দিদির হাজব্যান্ড, তাহলে জাম্বুর মা তাহলে শাশুড়ি, তাহলে সে যেই ননদ সেই শাশুড়ি, ব্যাপারটা কীরকম হয়ে যাচ্ছে না? মানে সত্যি এরা এতটাই ক্যারেক্টারলেস যে নিজেদের বাড়ির সম্পর্কগুলোকে পুরো হচপচিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে যেই ননদ তাকেই কে বানিয়ে দিয়েছে কি, তাকেই বানিয়ে দিয়েছে হচ্ছে তোমার শাশুড়ি, আর যেই মানে হাজব্যান্ড তাকেই বানিয়ে দিয়েছে মামা শ্বশুর, ভাবা যায়? আচ্ছা, তারপরে বলেছে সারা দুনিয়ার সাথে লড়তে পারবো কিন্তু ভগ্নুর সাথে নয়, সারা দুনিয়ার সঙ্গে লড়ে নেবে কিন্তু ভগ্নুর সাথে নয়। সারা দুনিয়া মানে কি, যারা এই ভগ্নু আর ওর সম্পর্ক নিয়ে উচ্চবাচ্য করবে তারাই তো, তো তাদের সবার সাথে লড়তে পারবে কিন্তু ভগ্নুর সাথে নয়। কারণ কি, সেখানে এতই ইন্টিমেসি, এতই প্রেম, গভীর, গভীরে যাও আরও গভীরে যাও, এতটাই ইন্টিমেসি যে তার জন্য তার সঙ্গে কিন্তু লড়ার ব্যাপার নেই, কিন্তু সেই যে রিলেশনটা সেটা নিয়ে যদি বলে তাহলে সবার সঙ্গে লড়তে পারবে। এবং এটা তো স্বীকার করেছে যে টানটা বেড়েছে দীঘায় যাওয়ার পরে, এবং এটাও বলেছে যে মানে এমন টান, সে শুধু টান গভীরে গেছে, আরও গভীরে গেছে, ঠিক আছে, এবং সেখান থেকেই সে মামিকে বলেছে আমার আর কাউকে রোচে না, এবং ও এটাও বলেছে যে 4 বছর ধরে পড়ে আছে, অন্য কোনো মেয়ের দিকে তাকায় পর্যন্ত না, 4 বছর ধরে পড়ে আছে, কারণ ওকে ছাড়া কাউকে রোচে না, এবং সেখানে আবার সেগো বলে গালিও দিয়েছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, আবার বোকা ড্যাশ বলে গালিও দিয়েছে, তার মানে সে মানে ওই দুটো গালি হচ্ছে, কিন্তু একটা ওই ওই মানে মেয়েদের ওই পার্টসটাকে গালি দেওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওই পার্টসটা নিয়ে কথা বলা, তো যার সম্পর্ক এটা নিয়েই সে তো ওই গালিই দেবে, এটাই বাস্তব, তাই ওই গালি দিয়েছে। হ্যাঁ, তো কি বলবো, এবার আমরা এটা জানি যে ও তো ওই গালি দিয়েছে, আর ওর মামা ওরফে মামা শ্বশুর, সরি মানে বোতলের আর কি মামা শ্বশুর হয়ে গেছে, সে আবার গালি দিয়েছে ছি নাল্লি, তাহলে বোঝো এ গালি দিচ্ছে সেগো, কেন গালি দিচ্ছে এই সেগোটা, কারণ ও সেটাকে মানে কি বলবো, ওই রকম দুজনের সঙ্গে ব্যাপার হলো ওরকমই বলবে, আর ওইদিকে ও গালি দিচ্ছে কি ছি নালি, তার মানে কি ছি নাল্লি, কেন গালাগালি দিচ্ছে এটা, এটা মানে তো তোমরা জানো চরিত্রের ধাজিয়া। তো এই দীঘার পর থেকেই ঘনত্ব আরও বাড়ে,
প্রেম আরও বাড়ে, টান আরও বাড়ে। আর তারপরে দীঘার এখান থেকে যাওয়ার পরে দার্জিলিং, আর দার্জিলিংয়ে গিয়েই কিন্তু এই ছি নাল্লি গল্পটা এলো। আর তারপরেই কিন্তু আত্মসম্মান বোধ জেগে উঠলো। আর সেই আত্মসম্মান বোধ জেগে ওঠে, সেই আত্মসম্মান বোধটা নিয়েই তো বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গেল, ফ্ল্যাট কাণ্ড হলো। তাহলে তোমাদের কাছে সবটা ক্লিয়ার, আমার আর নতুন করে বলার কিছু নেই। আবার মুখ নাড়তে আসে, একে থাবড়াতে আসে, ওকে এই করতে আসে, ওকে চেলাকাট নিয়ে আসে, ওকে তাই করতে আসে। মানে ভাবা যায় কত ধরনের মানুষ আছে। মানে অসভ্যতামও করব, আবার গলাবাজিও করব, হ্যাঁ আমি নোংরা, হ্যাঁ আমি নোংরা। তাতে কার কি এসে যায়? আমার বর মেনে নিয়েছে, এটাই অসুবিধা। না, কিচ্ছু অসুবিধা নেই আমাদের, মেনে নিয়েছে, বেশ করেছে। কিন্তু তুই এতদিন দিয়ে ধরে সবার চরিত্র দিয়ে টানাটানি চচ্চড়ি করেছিস, তাহলে তোর চরিত্রটার সময় তখন লোকে তোকে পুজো করবে? হ্যাঁ, তুই দেখাসনি তো কী হয়েছে, এসছে তো সবই বাইরে, তাহলে সেটা নিয়ে তোকে পুজো করবে? কে পুজো করবে ভাই? তো সব টাটা।